আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় মোহর। হ্যাঁ ভাইরা, ঠিক শুনেছেন, দেনমোহর। এই দেনমোহর কেবল শব্দ নয়, তা হচ্ছে একটি হক। আপনি হয়তো ভাবছেন যে এটা অতিরঞ্জিত। না ভাইরা, ইসলাম হালকাভাবে হলেও কোনো মানুষের অধিকার অপচয় করতে দেয় না। মোহর আপনার বড় হোক বা ছোট, মর্ম থাকে কিন্তু মানুষের মর্যাদা, তার জন্য দায় নিতে হবে। আসুন ভাইরা, এবার আলোচনা করি যে মোহর অগ্রিম কি দিতেই হবে, আর যদি তা না দিই তাহলে কি বিয়ে হবে না। আসুন, ইতিহাসে অনেক সাহাবী ও নবীর পরিবার এমন উদাহরণ রেখেছেন যে মোহর অগ্রিম না থাকলেও বিয়ে স্থগিত ছিল না, কিন্তু পরে দায় নেওয়া হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনুন। একটি লোহার ঢাল বিক্রি করে মোহর পূরণ করার পরামর্শ নবীর কাছ থেকে এসেছে। সাহাবারা সাধারণত অভাব থাকলে ধৈর্য দেখাতেন, কিন্তু দায় এড়াতেন না। এটা আমাদের শেখায় যে পরিশোধ সম্ভব না হলে খোলামেলা আলোচনা করুন। আসুন, যারা স্বামী, হ্যাঁ ভাইরা, আপনাদের বলছি, শুনুন, দায় মেনে নিন। যদি আপনি বলতে পারেন আমি এখনো দিতে পারছি না, সেটি আল্লাহ ও মানুষের কাছে সততার ছাপ রাখে। কিন্তু যদি আপনি জেনেই ঠকান, তাহলে আল্লাহর সামনে বড় শাস্তি পাবেন। অবিলম্বে কথা বলুন, লিখিত চুক্তি রাখুন, শোধের একটি বাস্তবসম্মত পরিকল্পনা বানান। আর যারা স্ত্রী, বোনেদের উদ্দেশ্যে বলছি, শুনুন, আপনার হক আছে। নীরবে সহ্য করাটা আল্লাহ দেখেন, কিন্তু সামাজিকভাবে আপনি আইনি পথও গ্রহণ করতে পারেন। নরমভাবে জিজ্ঞাসা করুন, আত্মার শান্তির জন্য আলোচনার চেষ্টা করুন, কিন্তু আপনার অধিকারকে হালকাভাবে ফেলে দেবেন না। এটা আপনার ইজ্জত। আল্লাহ তামাম লোককে ক্ষমা করেন, কিন্তু যারা অন্যের হক নিয়ে নির্লজ্জ হয়, তারা কিয়ামতের দিন সোজাসুজি জবাব দিবে। মনে রাখবেন, আপনার কণ্ঠের শব্দগুলো, আপনার প্রতিশ্রুতির ভাঙা অংশগুলো দিনের শেষে আপনার সঙ্গে থাকবে। আপনি এ নিয়ে হাসতে পারবেন না, কিয়ামতে এর হাল আপনি খুঁজে পাবেন না। এই ভয় থেকেই তাওবা করুন, সংশোধন করুন, আর আগে থেকে প্রতিকার করুন। আপনি যদি এখন তওবা করেন, আল্লাহ অত্যন্ত করুণাময় ও ক্ষমাশীল। তাওবার মানে শুধু ক্ষমা চাই নয়, তা হচ্ছে দায় শোধ করা, সম্মানের পুনরুদ্ধার করা এবং ভবিষ্যতে সততার অঙ্গীকার করা। যারা এখনো পর্যন্ত দেননি, পরিকল্পনা করুন, দিনটি আসলেই পূরণ করুন। যাদের উপর দেয়া আছে তাদের জন্য ক্ষমা চাইলে আল্লাহ সাহায্য করবেন। প্রিয় ভাইরা, মনে কষ্ট নেবেন না। আল্লাহুম্মা হাবলানা মান আস্তাকিনা ইজ্জা ওয়াজআলনা মিনাল মুত্তাকিন। হ্যাঁ ভাইরা, হ্যাঁ শ্রোতাগণ, এই বিষয়টি শব্দ নয়, জীবন ও বিবাহের মর্যাদার ব্যাপার। আজ যদি আপনি শুনছেন এবং আপনার মধ্যে কোনো সংশয় বা লজ্জা থাকে, আল্লাহর কথা বলুন, সমাধান খুঁজুন। আমি আল্লাহর কাছে আপনার জন্য হেদায়েত ও সহায়তা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।